হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আপনাদের সবাইকে অবশ্যই জানা উচিত, বা আপনারা অবশ্যই আগেই জেনে ফেলেছেন, যার কারণে এই ভিডিওতে ক্লিক করেছেন। আজকের যে ভিডিওটি হলো সেটি হচ্ছে যে আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ 2024, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে আইসিটি যে স্কুল কোঅর্ডিনেটরগুলো থাকে তাদের শিক্ষক 2024-এ যে হচ্ছে তার অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা সম্পূর্ণভাবে আমি দেখাতে চাইছি, এবং কি কি ডকুমেন্টস লাগছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন, কেননা আমি এরকমেরই ভিডিও ছাড়তেই থাকি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও, যে আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ 2024 তার আপনারা আবেদন কিভাবে করবেন অনলাইনে, সম্পূর্ণ প্রসেস। চলো, তারপর আপনাকে আপনার মোবাইলে বা ডেস্কটপে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাকে এরকমই সার্চ করতে হবে আইসিটি স্কুল টিচার রিক্রুটমেন্ট 2024। এরকম লেখার বাদে আপনাকে নিচের দিকে টুকু আসতে হবে। নিচের দিকে কিছু আসার বাদে দেখুন এরকমেরই একটা লিঙ্ক দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে জব অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্কুল কোঅর্ডিনেটর ইন ওয়েস্ট বেঙ্গল। এটাতে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এরকমেরই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজ ওপেন হওয়ার বাদে আপনাকে এখানে সম্পূর্ণ ডিটেলস ভরতে হবে। দেখুন প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নেম অফ অ্যাপ্লিক্যান্টের কী নাম, মিস্টার মিসেস যা হবে তা দিতে হবে। এখানে আপনি মিস্টার সিলেক্ট করে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনাকে দিতে হবে। যদি আপনার মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলেও চলবে। দেখুন দুটাতে স্টার মার্কস দেওয়া আছে। তারপরে আপনাকে এখানে বাবার নাম লিখতে হবে। বাবার নাম লেখার বাদে দেখুন এখানে লেখা আছে মাদার্স মোল্ডেন নেম, অর্থাৎ এখানে আপনার মায়ের নাম লিখতে হবে। তারপর এখানে আপনার গার্জিয়ান নাম লিখতে হবে, আপনার গার্জিয়ান যা তার নাম লিখতে হবে। তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থ টাইপ করতে হবে। ডেট অফ বার্থ টাইপ করার বাদে আপনি মেন ও ফিমেল তা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার বাদে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিডে ক্লিক করবে, আর আপনি যদি বিবাহিত না হন তাহলে সিঙ্গেলে ক্লিক করবে। তারপর এখানে আপনাকে আপনার 12 ডিজিট আধার নাম্বার দিতে হবে, যা আপনার আধার কার্ডে আছে। সেই 12 ডিজিট আধার কার্ড নাম্বার দেওয়ার বাদে আপনাকে এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাকে ভোটার কার্ড নাম্বার দিতেই হবে। এখানে দেখুন স্টার মার্ক দেওয়া আছে। আগে যখন ফর্ম ফিল আপটি হতো তখন ভোটার কার্ড এখানে লাগতো না, এখানে স্টার মার্ক দেওয়া ছিল না, কিন্তু এখন ভোটার কার্ড আপনাদেরকে দিতে হবে, কেন স্টার মার্ক দেওয়া আছে। তারপর এখানে প্যান কার্ড নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন, অথবা এটা না দিলেও চলবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপর আপনাকে নিচের দিকে আসতে হবে। তারপর দেখুন আপনার স্টেট, তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টের। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার বাদে আপনাকে এখানে ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার বাদে আপনাকে এখানে মিউনিসিপ্যালিটি যদি আপনি এরিয়ার হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবে, নতুবা এখানে না করলেও চলবে, কেন কি এখানে আপনি ব্লকটা সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে আপনাকে ভিলেজ নাম লিখতে হবে, তারপর পোস্ট অফিসের নাম লিখতে হবে, তারপর পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, তারপর আপনাকে এখানে পিনকোড দিতে হবে, তারপর এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে, এবং সেটাতে যদি হোয়াটসঅ্যাপ খোলা আছে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিতে পারেন। তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যদি ওই মোবাইলটা বাদ দিয়ে অন্য কোনো মোবাইল নাম্বার আছে সে মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তারপর একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা মনে রাখবেন, যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিটা যেমন আপনার ফোনে লগ ইন থাকে, অর্থাৎ ওনারা যে অ্যাডমিট কার্ড পাঠায় তা ইমেল আইডিতেই পাঠায়, বা আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার তা ইমেল আইডিতেই পাঠানো হয়। তো ইমেল আইডি যেটা দিবে সেটা যেমন আপনার মোবাইলে লগ ইন থাকে, বা আপনি যেমন জানতে পারেন যে যখন অ্যাডমিট কার্ড রিলিজ হবে তখন যেমন আপনার নজরে আসে। তারপরে দেখুন নিচের দিকে আস্তে আস্তে এখানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর, অর্থাৎ আপনি কি আগের থেকে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের জব করছেন, যদি করে থাকেন তাহলে আইসিটিতে সিলেক্ট করতে হবে। আইসিটি সিলেক্ট করার পরে আপনি কোন স্কুল থেকে করেছেন তার রিডাইস কোড এবং কি পদে করেছেন সব এখানে দিতে হবে। না যদি না থাকে তাহলে আপনাকে নন অপশানে ক্লিক করে নিতে হবে। নন অপশানে ক্লিক করার পরে আপনাকে নিচের দিকে হালকা আসতে হবে। নিচের দিকে আসার বাদে দেখুন এখানে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ স্মার্টফোন থাকে তাহলে ইয়েস করবেন, না তো না করবেন। আপনি যদি মোটর সাইকেল, স্কুটার বা সাইকেল চালাতে পারেন তাহলে এখানে সিলেক্ট করবে প্রথমেরটায় মোটর সাইকেল আর সেকেন্ডেরটায় বাইসাইকেল অর্থাৎ খালি সাইকেল। আর আপনি যদি দুটোই না জানেন তাহলে নন অপশানে ক্লিক করবে। তারপর আপনাকে এখানে অ্যানুয়াল ইনকাম দেখাতে হবে। আপনার যদি 1 লাখের কম হয়ে থাকেন তাহলে আপনি প্রথম অপশানে ক্লিক করবেন। তারপর আপনার যদি 1 থেকে 3 লাখ হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশানে ক্লিক করবেন। তারপরে থার্ড অপশানে ক্লিক করবেন 3 থেকে 5 লাখ হয়ে থাকলে, এবং 5 লাখ অ্যাবভ যদি হয় তার থেকে বেশি তাহলে ফোর্থ অপশানে ক্লিক করবেন।
তারপর আপনাকে এখান থেকে এডুকেশন ডিটেলস দিতে হবে। দেখুন প্রথমে দেওয়া আছে বিএড, যদি আপনার বিএড করা থাকে তাহলে বিএড অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে ডিগ্রি দিতে হবে, আপনি কোন ডিগ্রি করেছেন। তারপর আপনাকে বোর্ড বা ইউনিভার্সিটি, আপনি যে বিএড কোর্স করেছেন তা আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন। তারপর মেজর সাবজেক্ট, অর্থাৎ আপনি যে সাবজেক্টটা নিয়ে করেছেন সেই সাবজেক্টটা। তারপর পার্সেন্টেজ দিতে হবে যে আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন। তারপর পাসিং ইয়ার, অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন তার এখানে ইয়ারটা বা সালটা দিতে হবে। তারপর দেখুন মাস্টার বা এমএ যাকে বলা হয়, এমএ যদি আপনার থাকে তাহলে এমএ এখান থেকে দিতে হবে। এখান থেকে আপনার কোর্স সিলেক্ট করতে হবে, আপনি কি কোর্স করেছেন। এখানে দেখবেন সবগুলোই কোর্স প্রায় আছে। এমএ সিলেক্ট করার বাদে আপনাকে এখানে ইউনিভার্সিটি নাম দিতে হবে। তারপর আপনি যে সাবজেক্টটা থেকে করেছেন সেই সাবজেক্টের নাম দিতে হবে। তারপর আপনার পার্সেন্টেজ দিতে হবে, আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন। তারপর আপনি এমএ কমপ্লিট কত সালে করেছেন তার এখানে ইয়ারটা দিতে হবে। তারপরে দেখুন একটুকু উপরে আসার বাদে নিচে ব্যাচেলর, অর্থাৎ আপনাকে এখানে গ্র্যাজুয়েশন দিতে হবে। আরেকটা কথা, এই ফর্মটা যদি আপনারা ফিল আপ করতে চান তাহলে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতেই হবে। দেখুন গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত স্টার মার্ক দেওয়া আছে। তার আগে যা ছিল এমএ এবং বিএড ওগুলো না থাকলেও চলবে, কিন্তু আপনার গ্র্যাজুয়েশন চাই, তবে আপনি এটা ফিল আপ করতে পারবেন। গ্র্যাজুয়েশন আপনি কোন সাবজেক্ট থেকে করছেন সেই সাবজেক্টটা এখানে আপনি সিলেক্ট করতে হবে আপনাকে। আপনি যদি বিএ অনার্স করেন তাহলে বিএ অনার্স করতে হবে। আপনি যদি বিসিএ করছেন, ব্যাচেলর কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে বিসিএ করতে হবে। যার যেমন তাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনি কোন ইউনিভার্সিটি থেকে করছেন তা এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার সাবজেক্ট কী সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পার্সেন্টেজ কত হচ্ছে সেই পার্সেন্টেজ এখানে সিলেক্ট করতে হবে। এবং আপনি কত সালে পাস করেছেন গ্র্যাজুয়েশন সেই সালটা এখানে দিতে হবে। তারপর নিচের দিকে দেখুন এইচএস আছে। এইচএস আপনাকে বোর্ড, আপনার কোন বোর্ড থেকে দিয়েছেন। তারপর মেজর সাবজেক্ট, অর্থাৎ আপনি কি সাবজেক্ট নিয়ে এইচএস পাস করেছেন। তারপর এখানে আপনাকে পার্সেন্টেজ দিতে হবে, অর্থাৎ আপনি এইচএসে কত পার্সেন্টেজ পেয়েছেন। তারপর আপনি এইচএস কত সালে পাস করেছেন এইখানে সালটা দিতে হবে। তারপর নিচের দিকে আসার পরে দেখুন এখানে মাধ্যমিক আছে, অর্থাৎ আপনি এমপি মাধ্যমিক পাস কত সালে করেছেন সেই সালের বোর্ডটা দিতে হবে, এবং কি সাবজেক্ট আপনার ছিল, এবং আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন মাধ্যমিকে, এবং আপনি কত সালে পাস করেছেন, এগুলা সব আপনাকে দিতে হবে। দেওয়ার বাদে আবার নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন কম্পিউটার এডুকেশন ডিটেলস, অর্থাৎ এই যে কোর্সটা আছে এই কোর্সটা সম্পূর্ণ কম্পিউটার মাস্টার বা আইসিটি টিচার বলা হয় এদেরকে। এটা আপনাদেরকে কম্পিউটার জানতেই হবে। কম্পিউটার না জানলে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না। আর আপনাকে এক্সপিরিয়েন্সও দিতে হবে, অর্থাৎ আপনি যদি কম্পিউটার শিক্ষক হতে চান তাহলে আপনাকে কম্পিউটার কোর্স বা কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে। তো দেখুন কম্পিউটার এডুকেশন ডিটেলসে এখানে প্রথমে আপনাদেরকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন বা কোন ইনস্টিটিউট থেকে তা এখানে দিতে হবে। তারপর আপনি কি সাবজেক্ট নিয়ে করেছেন, অর্থাৎ আপনি যদি টেলি করে থাকেন তাহলে টেলি, পিজিডিসিএ করা থাকলে পিজিডিসিএ, এবং বিসিএ করা থাকলে বিসিএ, যা আপনি করেছেন, বা এমসিএ করা থাকলে এমসিএ, তা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবেন। আপনি যদি শুধুমাত্র ডিপ্লোমা করেছেন তাও এখানে দেওয়া আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিসিএ যাকে বলা হয়। দেখুন অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এডিসিও দেওয়া আছে। আপনি যা করেছেন তা এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং আপনি কত মাসের করেছেন সেই মান্থ এখানে দিতে হবে, এবং পাসিং ইয়ার, অর্থাৎ আপনি কোন সালে পাস করেছেন। তারপর এখানে আপনার ইউনিভার্সিটি নাম দেওয়ার পর এখানে দেখুন আপনি যদি আরও কোনো কম্পিউটারের কোর্স করে থাকেন সেই কম্পিউটার কোর্সটি এখান থেকে দিতে হবে। তারপরে আপনি এই কোর্সটি কত দিনের করেছেন সেই কোর্সের মান্থলি হিসাবে ইয়ার দিতে হবে। যদি আপনি 1 ইয়ার করেছেন তাহলে 12 মাস 12 লিখতে হবে, 12 মান্থ, এবং 4 ডিজিট ইয়ার, আপনি কত সালে পাস করেছেন তার সালটা লিখতে হবে। তারপর আপনাকে নিচের দিকে আসতে হবে, এবং এই দেখুন এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস লাগছে, অর্থাৎ আপনি যদি কম্পিউটার শিখেছেন এবং যদি আপনি কোনো দিন কম্পিউটার টিচিং করেছেন, বা আপনার যদি কম্পিউটার রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স কাজ করেছেন কোনো দোকানে বা কোনো শপিং মলে, যথাই হোক, আপনি যদি কম্পিউটারের টিচিংও করেছেন কোনো স্কুলে বা কোনো কম্পিউটার সেন্টারে, তা আপনাকে এখানে দিতে হবে। নেম অফ দ্য অর্গানাইজেশন, মানে আপনি কি কাজ করেছেন এখানে, এখানে আপনি ওখানের সেন্টার নেম বা স্কুল নেম দিতে পারেন। তারপর পোস্ট, আপনি কি পোস্টে করেছেন, অর্থাৎ আপনি যদি টিচারের পোস্টে করেন তাহলে টিচার দিবেন, আপনি যদি স্টাফের পোস্টে করেছেন তাহলে স্টাফ দিবেন। কে রেসপন্সিবিলিটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এখানে আপনাকে ডাটা এন্ট্রি আপনি দিয়ে দিতে পারেন যেহেতু আপনি স্টাফের কাজ করেছেন। তারপর আপনাকে ডিউরেশন অন মান্থ, আপনি অর্থাৎ কত দিনের কাজ করেছেন মান্থ, অর্থাৎ আপনি যদি 2 ইয়ার হয়ে থাকেন তাহলে 24 মান্থ, এবং 1 ইয়ার হয়ে থাকলে 12 মান্থ দিতে হবে। হ্যাঁ, এখানে পিরিয়ড বলছে আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত করেছেন তা এখানে দিতে হবে।
তারপর দেখুন সেকেন্ড অপশান আছে, আপনার যদি আরও এক্সপিরিয়েন্স হয়ে থাকে কোনো কাজের অভিজ্ঞতা, তা আপনি সেম পজিশনে ওরকমই দিতে হবে। তারপরে আপনাকে নিচের দিকে টুকু আসতে হবে। তারপর দেখুন এখানে আছে আপনার প্রেফারেন্স ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে আইসিটি কম্পিউটার টিচার হতে চান, তা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে হতে চান তা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট অপশানে সিলেক্ট করার বাদে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার বাদে আপনাকে প্রেফারেন্স ডিস্ট্রিক্ট আবার চুজ করে নিতে হবে, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে করতে চান সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি সেম ডিস্ট্রিক্টেই করতে চান তাহলে সেম ডিস্ট্রিক্টে 3বার সিলেক্ট করে নিতে হবে। দেখুন ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড ডিস্ট্রিক্টে আমি সেম ডিস্ট্রিক্ট চুজ করেছি। এবার এখানে আপনাকে যে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে তার ব্লক আপনাকে চুজ করতে হবে, আপনি কোন ব্লক থেকে করতে চান। তো দেখুন আমি যে ব্লক থেকে করতে চাই সেই ব্লকের নাম আমি সেম দিয়েছি, অর্থাৎ আমি যদি এই ফর্মটার জব পাই তাহলে আমি এই ব্লকের মধ্যেই পাবো এবং এই ডিস্ট্রিক্টের মধ্যেই পাবো, যার জন্য আমি সেম ডিস্ট্রিক্ট দিয়েছি। আপনারা আলাদা আলাদা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমি সেম দিয়েছি কেন আমার পাশে করলে সবথেকে বেস্ট হবে। তারপর দেখুন আপনাকে নিচের দিকে আসতে হবে একটুকু, তারপর এখানে আপনাকে টিক দিতে হবে, আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার বাদে এখানে আপনাদেরকে ফটো এবং ডেট অফ বার্থ প্রুফ, আপনার আধার কার্ড বা এমপি অ্যাডমিট দিতে হবে, তারপর ভোটার কার্ডের আপলোড করতে হবে। তারপর আপনাকে বিএড সার্টিফিকেটে আপনি যদি বিএড ডিটেলস দিয়ে থাকেন তাহলে বিএড সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি এম এর ডিটেলস উপরে দিয়েছিলেন তাহলে এম এর সার্টিফিকেট দিতে হবে। আর আপনি যদি এম এ বিএ কিছুই নাই করেছিলেন, গ্র্যাজুয়েশন তক্তই শুধুমাত্র দিয়েছেন, তাহলে এখানে আপনাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং আইটি কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি যে কম্পিউটার কোর্সটি করেছেন সেটির কোয়ালিফাইং সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি দুটো কোর্স করে থাকেন তাহলে সেকেন্ড অপশানটাতেও আপনি দিতে পারেন। তারপরে দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দেখিয়েছেন সেই অভিজ্ঞতা সার্টিফিকেট এখানে লাগবে। তারপর আপনাকে নিচের দিকে আসতে হবে, তারপর আপনাকে একটা রিজিউম লাগবে, আপনি যেহেতু কিছু দেখাচ্ছেন সেই রিজিউম একটা অবশ্যই জরুরি। তারপরে আপনাকে এখান থেকে সাইন আপলোড করে নিতে হবে। এগুলো সব আপনাকে ঠিকঠাকভাবে আপলোড করার বাদে আপনাকে আবার নিচের দিকে আসতে হবে। তারপর দেখুন এখানে দিয়ে আছে ফাইল অ্যান্ড ভ্যাকসিন সার্টিফিকেট কোভিড সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ আপনি যদি কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন তাহলে ইয়েস করবেন, আর না থাকলে না থাকবে। তারপর আপনাকে এখানে আপনার যে কোভিড-19 ভ্যাকসিন ছিল সেই ভ্যাকসিনের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। সব কিছু আপনাকে ঠিকঠাক ভরে নেওয়ার বাদে আবার আপনাকে প্রথম থেকে একবার অবশ্যই চেক করে নিতে হবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে দেখার বাদে যদি আপনার সব কিছুই ঠিক থাকেন তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করতে হবে, নিচের দিকে আসে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার বাদে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার বা রেজিস্ট্রেশন আইডি দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন আইডিটি আপনাদেরকে ছবি তুলে বা প্রিন্ট আউট করে রেখে নিতে হবে, কারণ এটাতে কোনো প্রিন্ট আউট বলে কিছু দেবে না। এই রেজিস্ট্রেশন আইডিটার দ্বারা যেই আপনাকে সব কিছু চেক করতে হবে। আর এই রেজিস্ট্রেশন আইডিটি রাখার কারণ আপনাকে কিছুদিন পর কল আসবে আইসিটি বিভাগ থেকে এবং আপনাকে জানাবে যে এক্সাম আপনার কবে হবে বা সব কিছু আপনাকে কলের মাধ্যমে বলে দেওয়া হবে। এবং আপনার যে অ্যাডমিট কার্ডটি থাকবে সেই অ্যাডমিট কার্ডটি মেলে পাঠানো হবে, তার জন্য আপনাকে ওই মেলটা অবশ্যই ঠিকঠাক দেওয়া উচিত, তারপর আপনার এক্সাম হবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে সহযোগিতা করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, মিলছি আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ থেকে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।